হ্যালো বন্ধুরা, দেখো ক্লাস 11 এবং ক্লাস 12-এর পরীক্ষা কি হবে। ক্লাস 11 এবং 12-এর পরীক্ষার্থীদের জন্য খুব সুখবর। দেখো, আগের বছরের মতো এবছরে তোমাদের সিলেবাস কিন্তু কমছে। দেখো, এটা দেখতে পাচ্ছ 6/8/2021 তারিখে, এটা অর্থাৎ গতকাল এটা প্রকাশিত হয়েছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন থেকে। নোটিফিকেশানটা দেখে নাও। অল হেডস অফ হায়ার সেকেন্ডারি ইনস্টিটিউশন টিচার্স candidates for 11 annual examination 2022 and HS examination 2022. As directed by President, I am to inform you that Council has decided to continue with the reduced syllabus. ভালো করে দেখো, to continue with the reduced syllabus and changed question pattern for class 11 annual examination and higher secondary examination 2022. বুঝতেই পারছো? তাহলে এটা হচ্ছে আগের যে রিডিউস সিলেবাস ছিল সেই রিডিউস সিলেবাস অনুযায়ী চলবে। প্লিজ নোট দ্যাট দেয়ার উইল বি নো রিডাকশন ইন সিলেবাস অফ দোজ সাবজেক্টস ইন হুইচ টোটাল মার্কস ইন দ্য থিওরি আর লেস দ্যান আর ইকুয়াল টু 60, নেমলি মিউজিক, হেলথ, ফিজিক্যাল এডুকেশন, এগুলোতে কোনো চেঞ্জ হবে না। ফর দ্য সাবজেক্ট ওয়াইজ রিডিউস সিলেবাস অ্যান্ড চেঞ্জ কোশ্চেন প্যাটার্ন ইউ আর রিকোয়েস্টেড টু রেফার দ্য নোটিফিকেশন আপলোডেড ইন ওয়েবসাইট ডেট। এই ডেটে যে দেখো ওয়েবসাইটে আপলোড করা হয়েছিল এই ডেটগুলোতে, সেই ডেটগুলোতে তোমাদের সব কিছু দেওয়া আছে। ওকে, সুতরাং এই যে সবগুলো ডেটে দেওয়া ছিল এইগুলো কিন্তু তোমার ভালো করে খেয়াল করতে হবে। এই ডেটে যা যা দেওয়া ছিল সেইগুলো কিন্তু আবার তোমার জন্য সেমভাবে চলবে। ওকে, এখন দেখো এটা হচ্ছে তোমার প্রকাশিত হচ্ছে তাপস মুখার্জি, সেক্রেটারি ইনচার্জ, এটা দিয়েছে। এবার দেখো এর আগে যে তোমার এর আগের যে ডেটগুলো বললাম এই ডেটগুলোতে কি কি দেওয়া ছিল অর্থাৎ রিডিউস সিলেবাস সম্পর্কে, সেগুলো সবই আমি দেখো এই পিডিএফের মধ্যে তোমাদের সুবিধার্থে দিয়েছি। এটা দেখো 25/11/2020 সালের প্রথম যে নোটিফিকেশান ছিল সেখানে স্টুডেন্ট, টিচার, ইনস্টিটিউশন হেড সবাইকে দিয়েছিল দেখো যে সিলেবাসটা এই যে কাউন্সিল হ্যাজ ডিসকার্ডেড 30 থেকে 35% অফ এইচএস সিলেবাস। ঠিক আছে, এইটা হচ্ছে তোমার যেটা দেখো করেছিল সেইটা হচ্ছে এই হচ্ছে তোমার সিলেবাসটা যেগুলো ডিসকার্ড করা হয়েছিল। এটা দেখো সাবজেক্ট ওয়াইজ ডিসকার্ডেড সিলেবাস, ভালো করে খেয়াল করো, ডিসকার্ডেড মানে এগুলো বাদ। ঠিক আছে, কি কি বাদ দেখো, বেঙ্গলি বি থেকে পোয়েজ বাদ ছিল এই দুটো দেখো, বেঙ্গলি সাহিত্য চর্চা থেকে এইগুলো বাদ ছিল। আমি সবগুলো পড়ছি না, সময় লাগবে, তোমরা এগুলো দেখে নিও। সংস্কৃত থেকে এগুলো বাদ, ফ্রেঞ্চ দেখো এগুলো বাদ ছিল, হিন্দি, অ্যারাবিক, আমি পরপর দেখিয়ে যাচ্ছি দেখো যেগুলো ছিল। অল্টারনেটিভ ইংলিশে যেগুলো বাদ আছে, হিন্দি বি, বেঙ্গলি বি, ইংলিশে, নেপালি, পাঞ্জাবি, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, সেগুলো কি কি বাদ দেখে নাও। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এগুলোতে, কমার্শিয়াল ল এগুলোতে রয়েছে দেখো, মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশানের যেগুলো বাদ আছে, এই নেটওয়ার্কিং, ল্যান প্রোটোকলস এগুলো বাদ আছে। নিউট্রিশন থেকে দেখো যেগুলো বাদ আছে এইগুলো হচ্ছে সিলেবাস থেকে বাদ। পলিটিক্যাল সায়েন্সে দেখো যেগুলো বাদ আছে এখান থেকে দেখে নাও, এগুলো বাদ আছে, এইগুলো হচ্ছে তোমার পলিটিক্যাল সায়েন্স থেকে এগুলো বাদ যাবে। ওকে, ইকোনমিক্স থেকে দেখো ফ্যাক্টর মার্কেট, ইকুইলিব্রিয়াম, আন্ডার মোনোপলি, এই সমস্ত যেগুলো রয়েছে সেগুলো বাদ রয়েছে। এডুকেশন যার যেসব সাবজেক্ট তোমরা সেটা ভালো করে দেখে নিও। সাইকোলজি, ফিলোজফি, জিওগ্রাফি থেকে অনেকগুলো বাদ আছে দেখো। স্ট্যাটিস্টিক্স থেকে বাদ আছে, হিস্ট্রি থেকে এই 3টে বাদ আছে, কম্পিউটার সায়েন্স থেকে দেখো অনেকগুলো চ্যাপ্টার বাদ আছে। ওকে, এরপর দেখো হোম ম্যানেজমেন্ট অ্যান্ড ফ্যামিলি রিসোর্সেস ম্যানেজমেন্ট, এখান থেকে এগুলো বাদ ছিল। অ্যাগ্রোনমি এখান থেকে দেখো এগুলো বাদ আছে। ঠিক আছে, গ্রোথ অফ ক্রপস এন্টায়ার চ্যাপ্টার বাদ, সয়েল এরোশন অ্যান্ড ইটস কন্ট্রোল এগুলো বাদ। এনভায়রনমেন্ট অ্যান্ড স্টাডিজ থেকে দেখো চ্যাপ্টার 6 বাদ, চ্যাপ্টার 7, চ্যাপ্টার ইউনিট 5, ইউনিট 6 এগুলো তোমার বাদ রয়েছে। ফিজিক্সে দেখো তোমার ইউনিট 4 পুরো বাদ, ইউনিট 5টাও পুরো বাদ দেখো, ইউনিট 7টাও বাদ রয়েছে, ইউনিট 8 বাদ, ইউনিট 10 অনেকটাই বাদ কিন্তু ফিজিক্সে। কেমিস্ট্রি দেখো পুরো বাদ কিছু আছে, সলিড চ্যাপ্টার থেকে কিছু কিছু বাদ রয়েছে, তারপর সলিউশন থেকে কিছু কিছু বাদ রয়েছে, ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কিছু বাদ রয়েছে,
কেমিক্যাল কাইনেটিক্স থেকে কিছু বাদ রয়েছে দেখো এগুলো। সারফেস কেমিস্ট্রি থেকে দেখো এগুলো ইমালশন, টাইপ অফ ইমালশন এগুলো বাদ রয়েছে, এগুলো সব ডিটেলস দেখে নিও। দেখো এন্টার ইউনিট 6 ফিজিক্স প্রসেস অফ আইসোলেশন, এটা হচ্ছে এন্টার ইউনিটটা বাদ, হ্যাঁ 6 ইউনিট যেটা। পি ব্লক থেকে সামান্য বাদ আছে, কিছু কিছু বাদ আছে দেখো পি ব্লক থেকে, এই যেমন হচ্ছে প্রিপারেশন অ্যান্ড প্রপার্টিজ অফ ফসফিনটা বাদ আছে, ইন্ডাস্ট্রিয়াল প্রসেস অফ ম্যানুফ্যাকচার অফ সালফিক অ্যাসিড, অক্সাইডস অফ নাইট্রোজেন এগুলো বাদ আছে, ফসফরাস, প্রিপারেশন প্রপার্টি এগুলো কিছু কিছু বাদ রয়েছে। ইউনিটস 8 থেকেও দেখো ডি ব্লক থেকে কিছু কিছু বাদ রয়েছে, বিশেষ করে তোমার এই KMnO4 এবং পটাশিয়াম ডাইক্রোমেট এগুলো প্রিপারেশন এগুলো বাদ রয়েছে। ইউনিট 9 থেকে কোঅর্ডিনেশন কেমিস্ট্রি থেকে স্ট্রাকচার অ্যান্ড স্টিরিওআইসোমারিজম, ইম্পর্টেন্স অফ কোঅর্ডিনেশন কেমিস্ট্রি এগুলো বাদ রয়েছে। ইউনিট 10 থেকে দেখো হ্যালোঅ্যালকেন হ্যালোঅ্যালিনের ইউজ অ্যান্ড এনভায়রনমেন্টাল এফেক্ট অফ, এই যতগুলো আছে লাস্টের দিকটা এগুলো হচ্ছে বাদ। ইউনিট 10 থেকে অ্যালকোহল ফেনল ইথারে মিথানল ইথানলের স্পেশাল রেফারেন্সটা বাদ আছে। ইউনিট দেখো 13 থেকে অ্যামিনের ডায়াজিনাম সল্ট এগুলো বাদ রয়েছে, ইম্পর্টেন্স ইন সিনথেটিক কেমিস্ট্রি এগুলো বাদ। আর বায়োমলিকুলসটা হচ্ছে দেখো এখানে থেকে অলিগোস্যাকারাইড, সুক্রোজ, ল্যাকটোজ, মল্টোজ, পলিস্যাকারাইড এগুলো বাদ আছে, ভিটামিনসটা বাদ আছে। আর চ্যাপ্টার 15 এবং 16 এটা হচ্ছে তোমার এন্টায়ার চ্যাপ্টারটা বাদ রয়েছে। ম্যাথমেটিক্সে দেখো ইউনিট 1টা বাদ আছে, ইউনিট 2 বাদ আছে, ইউনিট 3 এর মধ্যে এগুলো বাদ, ইউনিট 4টা ভেক্টর বাদ, ইউনিট 6 থেকে এগুলো বাদ রয়েছে। ওকে, বায়োলজিক্যাল সায়েন্সে মেকানিজম অফ ইভলিউশন, এর বাদ রয়েছে, ইকোসিস্টেম বাদ রয়েছে। জার্নালিজম, মাস কমিউনিকেশন রয়েছে এগুলো বাদ রয়েছে দেখো। সোশিওলজি থেকে যেগুলো বাদ রয়েছে। আচ্ছা, এরপর দেখো রিডাকশন ইন সিলেবাস অফ HS 2021 ফেজ 2, অর্থাৎ এটা 2022-এর জন্য তোমাদের প্রযোজ্য, ঠিক আছে। এটা দেখো অ্যানথ্রোপোলজি, তেলুগু এগুলোতে বাদ যেগুলো রয়েছে, পার্সিয়ান এগুলো বাদ রয়েছে। এরপরে দেখো রিডাকশন ইন সিলেবাস অফ HS ফাইনাল ফেজ, গুজরাটি এগুলো বাদ আছে, নেপালি বি এগুলো বাদ আছে। ওকে, এবার দেখো রিডাকশন ইন সিলেবাস অফ অ্যানুয়াল ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন যেগুলো বাদ রয়েছে দেখো, এখানেও তোমার 30 থেকে 35% ক্লাস 12-এর সিলেবাস এবং 30 থেকে 35% সিলেবাস ডিসকার্ড করা হয়েছে অ্যানুয়াল এক্সামিনেশন 2021-এর জন্য। এটা 2022-এও প্রযোজ্য, প্রথমেই বলে দিয়েছি। এখন দেখো রিডাকশন ইন সিলেবাস অফ ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন 2021, এখানে দেখো বেঙ্গলি এতে রয়েছে এই হাঙর শিকার, স্বামী বিবেকানন্দ এগুলো বাদ, দ্বীপান্তরের বন্দিনী, কাজী নজরুল ইসলাম এগুলো হচ্ছে বাদ, ঠিক আছে। ভালো করে বলছি দেখো, এগুলো সাবজেক্ট ওয়াইজ ডিসকার্ডেড টপিক, মানে এগুলো ডিসকার্ড করা হয়েছে, বাদ দেওয়া হয়েছে। এগুলো আমি ডিটেলসে পড়ছি না, পরপর দেখিয়ে যাচ্ছি, তার যেটা সাবজেক্ট তোমরা সেটা দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও, বা আমি ডেসক্রিপশানে তোমাদের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু এটা পুরো পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। ওকে, তাহলে তোমাদের আলাদা আলাদা করে ডাউনলোড করার দরকার নেই, এখানে একসঙ্গে সবই পেয়ে যাবে। কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন এখানে বাদ আছে, বায়োলজিক্যাল সায়েন্সে বাদ আছে দেখো, ম্যাথামেটিক্সে বাদ রয়েছে। বায়োলজিক্যাল সায়েন্সের বাদটা বুঝতে পারছি কেমনভাবে বাদ রয়েছে, বিচ্ছিরিভাবে। ম্যাথামেটিক্সে দেখো এইগুলো বাদ রয়েছে, ফিজিক্সেও এইগুলো সব অনেকটাই বাদ আছে, ভালো করে দেখে নিও এটা। কেমিস্ট্রিতে 2টো ইউনিট এন্টায়ার বাদ রয়েছে দেখো, এটা হচ্ছে আয়নিক ইকুইলিব্রিয়ামটা পুরো বাদ, আর হচ্ছে অ্যারোমেটিক হাইড্রোকার্বনসটা বাদ রয়েছে, এই দুটো। ফিলোজফিতে রয়েছে দেখো এইগুলো বাদ রয়েছে, ওয়েস্টার্ন ফিলোজফি 3 সাবস্টেন্স, ওয়েস্টার্ন ফিলোজফি 4 ক্যাজুয়ালিটি এগুলো বাদ রয়েছে। ইন্ডিয়ান ফিলোজফি এগুলো আমি ডিটেলস আর বলছি না, যার যেটা সাবজেক্ট বুঝে নিও। সাইকোলজিতে বাদ রয়েছে দেখো এগুলো, কম্পিউটার অ্যাপ্লিকেশনে বাদ রয়েছে, সোশিওলজিতে অনেক বাদ রয়েছে, নিউট্রিশন, জিওগ্রাফি, হিস্ট্রি রয়েছে, কম্পিউটার সায়েন্স রয়েছে, এনভায়রনমেন্টাল স্টাডিজে বাদ রয়েছে। এরপর দেখো সেকেন্ড ফেজে যেগুলো বাদ রয়েছে, ইংলিশ বি, ইকোনমিক্সের এগুলো বাদ রয়েছে, এগুলো স্ক্রিনশট নিয়ে নিও বা পিডিএফ ডাউনলোড করে নিতে পারবে, ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি। এডুকেশন থেকে দেখো এইগুলো বাদ আছে, হিন্দি থেকে যেগুলো বাদ আছে এগুলো পরপর দেখে যাচ্ছি দেখো। আচ্ছা, এরপর দেখো ফেজ 3-তে যেগুলো বাদ দিয়েছিল, পলিটিক্যাল সায়েন্স থেকে এগুলো বাদ, ইংলিশ থেকে এগুলো বাদ, পার্সিয়ান থেকে রয়েছে যে বাদগুলো দেখানো, পার্সিয়ান তো বুঝি না কিছু। উর্দুতে দেখো এও বুঝতে পারি না, যারা সাবজেক্ট তারা বুঝতে পারবে, এইসব এগুলো বাদ আসবে। অল্টারনেটিভ ইংলিশতে এগুলো বাদ রয়েছে দেখো, হোম টু হেভেন,
তারপরে জার্নালিজম মাস কমিউনিকেশন থেকে এগুলো বাদ রয়েছে। আচ্ছা, এরপর দেখো ফোর্থ ফেজে যেগুলো বাদ রয়েছে, পাঞ্জাবি থেকে এগুলো বাদ রয়েছে, সাঁওতালি থেকে এগুলো বাদ রয়েছে, নেপালি অ্যানথ্রোপোলজি, বেঙ্গলি থেকে বাদ রয়েছে, অ্যারাবিক থেকে, অ্যাগ্রোনমি, তেলেগু। এবার দেখো রিডাকশন ইন সিলেবাস, এটা ফাইনাল ফেজে নেপালি বি থেকে এগুলো বাদ, হিন্দি বি, গুজরাটি, স্ট্যাটিস্টিক্স, ওড়িশা, ফ্রেঞ্চ এগুলো। এবার দেখো সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন, হ্যাঁ, ক্লাস 11 অ্যানুয়াল এক্সামিনেশন অ্যান্ড এইচএস 2021 কোশ্চেন প্যাটার্নটা কেমন হবে সেটা বুঝে নাও। এখানে কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়ে গেছে, সেই কোশ্চেন প্যাটার্নটা কেমন একটু দেখে নাও। দেখো সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন প্যাটার্ন ফর এইচএস এক্সামিনেশন 2021। বেঙ্গলিতে টোটাল 80 মার্কস। কী হবে দেখো, গল্পতে এমসিকিউ 5টা, শর্ট কোশ্চেন হচ্ছে তোমার 1 নম্বর করে 2টো, ডেসক্রিপটিভ টাইপ হচ্ছে তোমার একটা 5 নম্বরের, টোটাল 12। নাটক থেকে কবিতা, আন্তর্জাতিক গল্প এরকম পরপর রয়েছে, তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিও, তাহলে বুঝতে পেরে যাবে। এরপর দেখো সংস্কৃত থেকে তোমার রয়েছে, এখানে কি কি রয়েছে দেখে নাও, এই হচ্ছে তোমার এটা স্ক্রিনশট নিয়ে নাও, বুঝতে পারবে। এরপর দেখো অ্যাগ্রোনমি থেকে রয়েছে, এটা উর্দু থেকে রয়েছে, এটা কেমিস্ট্রিতে রয়েছে। দেখো কেমিস্ট্রিতে টোটাল যেটা রয়েছে, সলিড স্টেট থেকে 4 নম্বর, সলিউশন থেকে 6 নম্বর, এগুলো পরপর রয়েছে। দেখো অ্যালডিহাইড কিটোন অ্যাসিডটা অনেক বেড়ে গেছে, 10 হয়ে গেছে, ঠিক আছে, এটা অনেক বেশি রয়েছে, বলে এটা খেয়াল করো। আর কেমিক্যাল কাইনেটিক্সও দেখো অনেক বেড়ে গেছে, 10, ঠিক আছে। এটা হচ্ছে দুটো ইম্পর্টেন্ট। আর হচ্ছে দেখো এরপরে ম্যাথ থেকে যেগুলো রয়েছে দেখো, এটা বিএনজিবি বাংলা। ফিজিক্সে রয়েছে দেখো এগুলো। এরপরে হচ্ছে তোমার রয়েছে এটা অ্যানথ্রোপোলজি সম্ভবত, এটা বায়োস রয়েছে, বায়োকেমিস্ট্রিতে, এই বায়োলজি, স্ট্যাটিস্টিক্সে রয়েছে এগুলো। ফিলোজফিতে রয়েছে এটা কোশ্চেন প্যাটার্ন, এটা হচ্ছে সিটি, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন। এটা এডুকেশনের দেখো, এটা রয়েছে এডুকেশনের কোশ্চেন প্যাটার্ন, এটা এডুকেশন। এসি অ্যাকাউন্টেন্সি, এটা রয়েছে দেখো, অ্যাকাউন্টেন্সিতে রয়েছে কোশ্চেন প্যাটার্নটা। এরপরে কম্পিউটার সায়েন্স কোশ্চেন প্যাটার্ন। নিউট্রিশনের কোশ্চেন প্যাটার্ন রয়েছে। এরপরে ইভিএস এর কোশ্চেন প্যাটার্ন। এরপর রয়েছে ওড়িয়া। এরপর দেখো অ্যাগ্রোনমির কোশ্চেন প্যাটার্ন, এটা ক্লাস 11 কিন্তু এবার থেকে, ঠিক আছে, এবার ক্লাস 11 চলে এসেছে, ইকোনমিক্স। এরপরে হচ্ছে তোমার এডুকেশন রয়েছে, তেলেগু রয়েছে, সাঁওতালি ভাষা রয়েছে, হিস্ট্রি রয়েছে, পলিটিক্যাল সায়েন্স রয়েছে। আর ক্লাস কম্পিউটার অ্যাপ্লিকেশানে দেখো এগুলো রয়েছে, কম্পিউটার সায়েন্সে রয়েছে এগুলো। আর ফিলোজফিতে রয়েছে এগুলো, সাইকোলজি, অ্যানথ্রোপোলজি, স্ট্যাটিস্টিক্স, ম্যাথামেটিক্স, উর্দু, ওড়িয়া, কমার্শিয়াল ল অ্যান্ড এটা অডিটিং, কস্টিং অ্যান্ড ট্যাক্সেশন রয়েছে, ইকোনমিক্সে রয়েছে এগুলো। এটা পিএসওয়াইসি, পাঞ্জাবি রয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশানে দেখে না, এগুলো কিন্তু তোমরা দেখতে পাচ্ছ পরপর পিডিএফে আছে, কিন্তু এগুলো হচ্ছে তোমরা একসঙ্গে দেওয়া ছিল না, আমি তোমাদের এগুলো একসঙ্গে ডাউনলোড করে নিয়ে একটা পিডিএফে করে দিয়েছি, যাতে তোমাদের একটা পিডিএফে তোমরা সবই বুঝতে পারবে। ফার্স্ট ফেজ, সেকেন্ড ফেজ সবই, থার্ড ফেজ, যত রকম ফেজে দিয়েছে সব ফেজ কিন্তু এখানে একসঙ্গে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এগুলো পরপর আমি দেখে যাচ্ছি, তোমরা এটা ডাউনলোড করে নিতে পারবে, নিচে ডেসক্রিপশনের লিঙ্ক থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে।
ইংলিশ ENGA, ফ্রেঞ্চ থার্ড পেজে রয়েছে এটা, এটা ক্লাস 11-এর, দেখো এটা ফেজ 3 রয়েছে, বিজনেস স্টাডিজ, সোসিওলজি রয়েছে, সোসিওলজি। আচ্ছা, লাস্ট দেখো তোমাদের একটা খুব খুশির খবর আছে, এটা ভালো করে বুঝে নাও। 23/2020 বেরিয়েছিল। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উদ্যোগে এবং সংসদের একাডেমিক বিভাগের তত্ত্বাবধানে এই প্রথম 2015 থেকে 19 সালে এই 5 বছরে ইংরাজি, সংস্কৃত, নিউট্রিশন, এডুকেশন, জিওলজি, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোসিওলজি এই 9টি বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রশ্নোত্তরে বই প্রকাশ করা হয়েছে। ঠিক আছে। কোভিড-19 পরিস্থিতি পঠন পাঠনের অসুবিধা এবং ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবকদের চাহিদা পূরণ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর প্রশ্ন এবং সম্ভাব্য উত্তর সম্পর্কে ধারণা তৈরি করতে এই উদ্যোগ। ইতিমধ্যে সংসদের বর্তমান সিলেবাসে অর্থাৎ স্যাম্পল কোশ্চেন সহ কোশ্চেন প্যাটার্ন, কলা এবং বাণিজ্য বিভাগের ছাত্রীদের মডেল কোশ্চেন উইথ অ্যান্সার কি অ্যান্ড বিজ্ঞান বিষয়ের ছাত্রছাত্রীদের কনসেপ্ট উইথ স্যাম্পল কোশ্চেন অ্যান্ড সলিউশন মক টেস্ট পেপার প্রকাশ করেছে, যা পরীক্ষার্থীদের বিপুলভাবে সমাদিত হয়েছে। বইগুলি সংসদের কেন্দ্রীয় কার্যালয় আন্তর্জাতিক থেকে আগামী 1/12/2020 থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করা যেতে পারে। সুতরাং এই বইগুলো তোমরা কিন্তু সংগ্রহ করে নিও, এগুলো তোমরা খুবই উপকৃত হবে। ওকে, এই ছিল পুরো দেখো কমপ্লিট। সুতরাং তোমাদের আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর তোমাদের যদি দরকার হয় তোমরা কিন্তু অবশ্যই ডাউনলোড করে নেবে এটা। ঠিক আছে, এটা অবশ্যই তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে, ডাউনলোড করলে কিন্তু সবই দেখতে হবে। ওকে, তাহলে আজকের মতো এখানে রাখছি। যদি তোমাদের ইনফরমেশান লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং সবাইকে এটা জানিয়ে দিও, এবং এই পিডিএফটা সবাইকে শেয়ার করে দিও, যাতে সবাই একটা পিডিএফের মধ্যে সমস্ত সাবজেক্টটা পেয়ে যায়। ওকে, তাহলে আজকের মতো তাহলে এখানে রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, বাড়িতে থেকো এবং এই রিডিউস সিলেবাস অনুযায়ী তোমরা পড়তে থাকো। ওকে, বাই।